তুমি কিছু রাঁধতে শুরু করলে, হিং দিলে, জেরে দিলে, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলে, তারপর অটোমেটিক্যালি একটার পর একটা তুমি যেটা রান্না প্ল্যান করে এসছো অটোমেটিক্যালি পড়ে যাবে। আপনি তুমি দিতে থাকবে এবং তোমার কুকিংটা হয়ে যাবে। টিনার জীবনটাও ঠিক তাই। ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটাও করলো, ওর হাজব্যান্ড ওটা দেখতে পেয়ে প্রমাণ জোগাড় করে বেচতে গেল, বাস তারপরের ঘটনাগুলো কিন্তু ওই কুকিংয়ের মতো। হিংটা টিনা নিজে দিয়েছিল, জিরে আর কাঁচা লঙ্কাটা তার হাজব্যান্ড দিয়েছে, বা শুকনো লঙ্কাটা। ঝাঁঝে ভরে গেল ওয়াইটি, আর ওর জীবনটা গেল রসাতলে। বৌদিবাজের খপ্পরে পড়া মানে ড্রেনের মধ্যে যাওয়া এক জিনিস। কিন্তু আজকে টিনাকে কেউ বাড়িতে ঠাঁই দিল না, যার জন্যে ওর গায়ে কলঙ্ক দীর্ঘস্থায়ী হলো এবং সুরের কামানোর একটা জায়গা হয়ে গেল। কিন্তু মন্দিরাকে তোমার সোমনাথ বাড়িতে স্থান দিয়েছে, সমাজে মাথা উঁচু করে চলার অধিকার দিয়েছে। সুতরাং মন্দিরা তো দায়িত্বের মধ্যে পড়ে না সোমনাথকে বসে বসে খাওয়াবে। ও 10 দিন ওখানে থাকবে বউয়ের পয়সায়, বুঝতে পারছো? বউয়ের পয়সায় বসে বসে থাকবে এবং খাবে। একটা জিনিস দেখো, এই যে সুগার 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 সোমনাথ বলে কেন, কিছুটা শরীর খারাপ তো ওর এই কন্ট্রোভার্সির জন্যেও হয়েছে। আজকে মানে পুরো ভিডিওটাতে ইচ্ছে করে হোটেল হোটেল শোনানো, শরীর খারাপ বারবার বলা, ওটা শরীর খারাপটা ফিল করছে, ওটা দেখে বোঝা যায়। বারবার বলা এই জিনিসগুলো কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করে, বিশেষ করে হোটেলের ব্যাপারটা। এই হোটেল থেকে ওই হোটেল, সেই হোটেল থেকে সেই হোটেল, আমার বেশ লাগছে এই হচ্ছে 3 নম্বর হোটেল। এই কথাগুলো তোমরা যদি কোনো ট্রাভেল ব্লগে বলো, দর্শকরা বলবে না যে হোটেল দেখতে এসছো তোমরা? এর আগের দিনও বলেছে যে আমি হোটেলের হোম ট্যুর দেবো, এরপরে পয়সা খরচ করে বেড়াতে যাব, গিয়ে হোটেলের হোম ট্যুর দেবো। যেরকম তোমার ট্রেনের, বলতে গেলে খেতে পারবো না, ট্রেনের বাথরুম দেখিয়ে তোমার ট্রেনের ট্যুর দিল, বারান্দা, লবি, করিডর বলে সেটা জানি না। ব্যাপারটা হচ্ছে যে মায়ের পেট থেকে পড়ে কেউ তো জানে না, আসার আগে এত বড় 52,000-এর একটা ট্যুর করবে, লোকে একটু গুগল করবে না? এখানকার কোনো মানে ইয়েতে গেলে, কি বলে ওটাকে, মার্কেটে গেলে গুগল করে নেয় লোকে, বুঝতে পারছো? আমরা যেমন 26 বছর এই অঞ্চলে থাকি, সরোজিনীনগর, পালিকা বাজার, তারপরে তোমার ওইসব জায়গাগুলো হাতের মুঠোয়। এখানে একটা ড্রাই ফ্রুট মার্কেট আছে, এখানে একটা শুধু বইয়ের হাট বসে। আমার ফটো আছে, কিন্তু হাজব্যান্ডের সঙ্গে আছে বলে ব্লগও আছে, সেগুলো আমি এখানে দেখাতে পারছি না। ওকে দেখাবো না, আমি প্রতিজ্ঞা করেছি তো করেছি, দেখাবো না। খুব সুন্দর সময় কেটেছে, রবিবার করে আমাকে নিয়ে যেত যখন কটা দিন এখানে ছিল। সেই তখন সুইগি নতুন নতুন উঠেছে, সুইগি করে দিলাম বাচ্চাটাকে, ও যেতে চাইলো না। বইয়ের হাট তো, সে প্রচুর যে বই কিনে এনেছিলাম, এখন আর চোখে বসায় না। তো এই জিনিসগুলো আমরা জানি, আমরা এখানে থেকেছি, কিন্তু এমনি কোনো মানুষ কারোর থেকে ধরো মেট্রোতে বসে গল্প করতে করতে শুনলো, সে গুগল করে সেখানে যাবে, তাই না? এই যে টিনা ওই যে ট্রেড ফেয়ারে গেল, ও তো জানে না জায়গাটা, ও গুগল থেকে, ইন্টারনেট থেকে জানলো, জেনে ও দাদাকে জিজ্ঞেস করলো, করে তারপরে গুগল ম্যাপ থেকে সবকিছু জেনে কিন্তু পৌঁছে গেল। সুতরাং এরা পিওরলি কন্ট্রোভার্সি দেওয়ার জন্য কথাগুলো বলছে। এবং কোথায় বলছে জানো? এক গলা বরফের মধ্যে দাঁড়িয়ে, যেখানে সাধারণ মানুষ যেতে পারে না। নোংরামো করে চ্যানেল তুলেছে, তার ফল ওদের স্বাস্থ্যের ওপর রয়েছে। ভেতরে যে মেল নেই এটা বোঝাই যায়, কিন্তু ওপরে একটা সংসার খেলা বানিয়ে রেখেছে। এক পক্ষে ভালো বাপু, মেয়েটা তো মানুষ হচ্ছে, তাই না? মেয়ের সামনে কন্ট্রোভার্সি, মেয়েটা যা তৈরি হচ্ছে। তো যাই হোক, কমেন্টের রহস্যটা বলা হলো না। কমেন্টটা হচ্ছে কি, 4 জনের এখন ঐক্য হয়েছে, তার মধ্যে মেন হচ্ছে তোমার মন্দিরা, বাকি 2 জন হচ্ছে দুটো দর্শক। তাদের কাজ হচ্ছে এদিক ওদিক থেকে খুঁজে খুঁজে আনা, এদিক ওদিকে কমেন্ট করা। এখন যেহেতু তারা ভাইরাল হয়ে গেছে, তারা অন্তত নিজের আইডি থেকে কমেন্ট করলে মুশকিল আছে। আর 3 নম্বর যে প্রাণীটি, সে দেখছে যে কোনো উপায়ে যতদিন এই 4 বোনির ঐক্য থাকে ততদিন এর থেকে কিন্তু আমাকেও নিতে হবে, আমাকেও কন্ট্রোভার্সি নিতে হবে। মানে সুদকে দেখে মনে হচ্ছে যেন কাঙালকে শাকেরকে দেখিয়েছে, মানে আদেখলার মতো কন্ট্রোভার্সি চুষছে, যতটা পয়সা বানিয়ে নেওয়া যায়। কিউআর কোড একবার দিয়ে দিয়েছে, দ্বিতীয়বার মুরগি হবার জন্য কোনো চাটারাও আসবে কিনা মনে হয় না। সুয়ের মতোই নোংরা দর্শকগুলো, বুঝতে পারছো, তারা সুয়ের ভিডিও দেখে ফ্রাস্ট্রেশন দূর করে নিজের জীবনে, তারা কমেন্টে লেখে, আমি বানিয়ে বানিয়ে বলছিলাম। 2 নম্বর কথা হচ্ছে, একটা জিনিস দেখো, মানে মনে হচ্ছে শোকে যে কোনো উপায় টাকাটা বানিয়ে নি। কিউআর কোড একবার দিয়ে ফেলেছি, দ্বিতীয়বার হবে না। দ্বিতীয় কথা, এই কিউআর কোড নিয়ে ভেতরে ভেতরে নাকি অনেক কিছু চলছে, বুঝতে পারছো? হরিদেবপুর থানা না এরকম কিছু শুনেছিলাম না? তো এমনি তো কেউ বলে না। সু কি বলছিল, ও খেতে বসেছে না, চান করতে গেছে, 3বার পুলিশ এসছে সিভিল ড্রেসে। ভদ্রলোকের বাড়িতে তো আসে না, এই ধরনের ছোট লোকগুলোর বাড়িতেই আসে। এবার কমেন্টের কথা ফিরে আসি। এবার সু দেখছে যতদিন এই ঐক্যটা আছে, তারপর তো কল রেকর্ড বেঁচে খাবো, তার আগে তোমার কামিয়ে নি। সুতরাং সেই গ্রুপের মাঝখানে কোনো একটা কিছু পড়লেই সু দেখবে তার থেকে আমি কতটা পাই, বুঝতে পারছো? তাহলে ওই কমেন্টটা যখন তোমার গোল্ডি বা নুপুর কেউ তুলে মন্দিরের কাছে দিয়েছে, ওরা গ্রুপে আলোচনা করেছে, বা কমেন্টটা হয়তো গ্রুপেই ফেলেছে, বুঝতে পারছো? তারপর সেখান থেকে পুরো প্ল্যানটা করেছে। মন্দিরা বলেছে না, ফায়দা, মেন ফায়দা 80% ফায়দা তো আমার থাকবে,
বুঝতে পারছো? সুতরাং ও ওই কমেন্টটি তুলে ভিডিওতে বললো, এতে লাভ হলো। শুয়ের কাজ হচ্ছে কন্ট্রোভার্সি করা। ও মন্দিরার ওই কমেন্টটা থেকে বং জয়শ্রীকে গাল দিয়ে বেশ কিছুটা পয়সা কামালো। বুঝতে পারছো? একই কমেন্ট থেকে তাহলে দুজনের লাভ, এক হচ্ছে মালিকের প্লাস তার পোষা দালাল বা কুকুরের। বুঝতে পারছো? আজকে যখন জয়শ্রীকে ও ভয়কার বলে কিছু একটা বলে, ভেন্ডি নাকি একটা বলে, তখন ওকে এই ধরনের ভাবে বলাই যায়, যেন মনে হয়েছে যেন হাড্ডি ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। এটা বলার কারণ আছে, দুটো তথ্য দেখো। এই কমিউনিটি পোস্টটা মন্দিরা যেটা দিল, 3 দিদির গাঁতন খেয়ে আমি ওই ভিডিও পোর্শনটা ডিলিট করলাম, এটা বলার তো কোনো দরকার ছিল না। শুভ অবশ্য বলতোই যে আমি মন্দিরাকে মেসেজ করেছিলাম ওই জায়গাটা তুই ডিলিট করে দে। ঠিক যেমন তোমার মারিয়াকে নিয়ে এত নোংরামো করে, সব থেকে খারাপ লাগে। দেখো, ব্লগার কন্ট্রোভার্সি করবে, কিন্তু ফ্যামিলিতে কেন যাবে, সন্তানে কেন যাবে, স্বামীতে কেন যাবে, স্ত্রীতে কেন যাবে? ব্লগে যা দেখানো হচ্ছে, মানে স্পাউস যেটা বলে, পুরুষের ক্ষেত্রে স্ত্রী, মহিলার ক্ষেত্রে স্বামী, সেইগুলো আমার গায়ে লাগে। কিন্তু বরাবর বিলো ডাবেল হিট করে, বরাবর কোমরের নিচে মারেও। একটা জিনিস দেখো, আজকে এই যে ব্যাপারটা, আজকে তুই পম্পমকে নিয়ে বলছিস, বল 3rd ক্লাস ফ্যামিলি, 3rd ক্লাস ছেলে কেন বলবে? ওর ফ্যামিলি কত বড় ক্লাসি, যার হাজবেন্ড তাকে ছিনাল বলে, এবং বাবা মা ছেড়েও আমরা দেখে নিয়েছি মেজো বোনটা মদ খায়। বুঝতে পারছো? পাবে যায়, নোংরামো করে, মদ খায়, এগুলো আমরা সব দেখে নিয়েছি। তাহলে ওর ফ্যামিলি কতটা ক্লাসি, যে বাড়িতে একমাত্র পুত্রবধূকে পড়ে উঠতে দেয় না, সে পুত্রবধূর কি ছিঁড়ি। কিন্তু যখন শোকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, ওর ব্লগ নিয়ে যখন কন্ট্রোভার্সি হতো, এগুলো কেউ বলতো না। হ্যাঁ, এগুলো কখন বলে লোকে, যখন ও বলাতে বাধ্য করে। এই যে আজকে কিছু হলেই পম্পমের পরিবার ধরে টানে, এইবার শোকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসলে ওর পরিবার ধরে টানলে কোনো রকম গিল্টি ফিলিং হবে না, বুক চিতিয়ে বলবো, তাই না? আচ্ছা, যাই হোক, এই যে কমিউনিটি পোস্টের মাধ্যমে কি বোঝা গেল, যে মন্দিরা অত্যন্ত অশিক্ষিত একটি মানুষ, দেশের সম্বন্ধে, সিকিউরিটি সম্বন্ধে তার কোনো জ্ঞানই নেই, সে নিজে কিচ্ছু জানে না। বুঝতে পারছো? তাকে 2-4 জনকে পুষে রেখেছে। ও কি মেয়ে মানুষ করে গো? 24 ঘন্টা তো এই দর্শক ওই দর্শক সেই দর্শকের সঙ্গে লেগে থাকে, আর বাকিটা ব্লগিং করে, বাকি তোমার ওইটাতে যায়, ওই শাড়ির বিজনেস করে। সন্তান কি মানুষ করছে? ওই মেয়েটার মাথার উপর ছাদ আছে, এই যা, মানে বাবা মা একসঙ্গে আছে, ওইটি না ছেলের মতো দুর্দশা হয়নি, এইটুকুই মেয়েটা পাও না। মেয়েটাকে ঘরে শুইয়ে তার সামনে কন্ট্রোভার্সি করছে, তারপর সালিসি মানছে কন্ট্রোভার্সিতে। মেয়েটা শিখে গেছে, হোম ট্যুর দিয়েছো, এই করেছো, ওইটা বলেছো, সেইটা বলেছো, তুমি না থাকলে কি আর আমরা এখানে আসতে পারতাম? মানে বাড়িতে আলোচনা হয় যে মায়ের রোজগারে সংসার চলে, বাপের রোজগারে চলে না। ওই যে কত বড় কথা বললো, তোকে কে পাত্তা দেয়? এই ধরনের কথাবার্তা বলার সাহস সোশ্যাল মিডিয়ায় মন্দিরাই নিশ্চয়ই দিয়েছে। আচ্ছা, তো লাইন ক্রস করার জন্য পা বার করে আছে। আচ্ছা, এই কমিউনিটি পোস্টটা দিয়ে মন্দিরা বলল, আমার 3 দিদির বকুনি খেয়ে আমি ওটা ডিলিট করলাম। মেরা ভারত মহান যদি ও জানতো, ওর মনের মধ্যে যদি পেট্রিয়টিজম কিছু থাকতো, তাহলে কেউ ডিলিট করতো? আমরা হলে, কথাই বলছি, আমরা হলে তো এরকম ভুল করবোই না। বাই চান্স ধরো আমাদের মধ্যে কেউ এই ভুলটা করে ফেললো, সে সঙ্গে সঙ্গে কিভাবে বলবে যে না, আমার দেশ আগে, আমি অন্যায় করে ফেলেছি, এটা ডিলিট করছি। কিন্তু ওখানে ওকে 3 দিদি উল্লেখ করতে হবে, না হলে সুফায়দা নেবে কি করে? বুঝতে পারছো? বং জয়শ্রী কমেন্টটা নিয়ে অত নোংরামো করার কারণ কি? মন্দিরা ব্লগে বলবে বলে একটা কন্ট্রোভার্সির জায়গা করে দেবে, এবং সেইটা নিয়ে বেশ 2-3 দিন ধরে চিবিয়ে খাবে, যে বং জয়শ্রীকে এখন কেউ দেখে না, ওই কমেন্ট থেকে ওকে পাওয়া যাচ্ছে। তো যদি কেউ না দেখে, তাহলে তার কমেন্টটাকে এমন একজন ব্লগার পাত্র দিল রে, যার সঙ্গে গা ঘাসাঘাসি করে তুই নিজেকে বিশাল হনু মনে করিস। একটা পরকীয়াকারী মহিলা সংসারে ঠাঁই পেয়ে গেছে, 5 লাখ বলে তুই বাড়িয়ে বাড়িয়ে বলিস। তোর নেচারটাই হচ্ছে, যার পেছনে হাত ধুয়ে পড়বি, কুকুরের মতো ঘেউ ঘেউ করবি, যার পেছনে তাকে ছোট করবি। তার 5 লাখ হলে তার ব্যাপারটা 4.5 লাখ বলবি, আর মন্দিরা তোমার 4.5 লাখের চ্যানেল তাকে 5 লাখ বলবে। তাই 4.5 লাখই যে তোমার ব্লগার, এর সঙ্গে গা শোকাশোকি বা তোমার স্ক্রিন শেয়ার করা বিরাট ব্যাপার একদিন বলছিল না? তো এই বিরাট ব্যাপার যাকে নিয়ে তুই গর্ববোধ করিস, সেই বিরাট ব্লগার কিন্তু বংকে নিয়ে কন্ট্রোভার্সি দিয়েছে। তাহলে বং যদি এতই ভুলে বিসরে গীত, পুরানো দিনের আলবেলা সঙ্গীত হয়ে যেত, তাহলে এত বড় ব্লগার তাকে নিয়ে কি করে কন্ট্রোভার্সি দেয়? ওই কমেন্টটার রহস্যটা এটাই, যে মন্দিরারা কন্ট্রোভার্সি খানিকটা দিল, ওখানে বললো, তারপরে সেইটা নিয়ে কন্ট্রোভার্সি করবে। কারণ তোমরা একটা জিনিস দেখো, ওই 2 জন দর্শকের তো কোনো ফায়দা নেই এতে। তার মানে ওই কমিউনিটি পোস্টটা এর জন্যই দেওয়া হয়েছে। যদি না, মানে কমিউনিটিতে না বলতো, নিজেই বলতো যে আমি একটা মেসেজ করেছিলাম, ও তো ভেতরের কথা বেঁচেই খায়। জাস্ট এদের দেখবে ভিডিও করার কোনো এমনি যোগ্যতা নাই, ভেতরের কথা বলবে, অথবা গালমন্দ করবে, মৃত্যু কামনা করবে, সন্তানদের মৃত্যু কামনা করবে। আমাকে বলেছিল না, 60 মরবি, কে কিভাবে মরে দেখা যাক, ওপরে যে বসে আছেন সে তো তোর পাপগুলো দেখছে না।
তো যাই হোক, একটা জিনিস দেখো লক্ষ্য করে, তাহলে কমিউনিটি পোস্টের ফায়দা কার হলো? শোয়ের হলো। তার মানে গ্রুপের মধ্যে এগুলো ডিসাইড হচ্ছে যে একটা করে কমেন্ট ওরা তুলে আনবে, ওই দুজনের কাজ হচ্ছে কমেন্ট খোঁজা। ওরা কমেন্ট খুঁজবে, সেটা প্রথম ফায়দা মন্দিরা নেবে, দ্বিতীয় ফায়দা শো নেবে। এটাই হচ্ছে তোমার ওই কমেন্ট রহস্যর কথা। 2 নম্বর কথা হচ্ছে দেখো, বারবার হোটেল হোটেল বলে খোঁচা দেয়া। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তারা মুখের ওপর ছুঁড়ে দিচ্ছে টাওয়েল কাণ্ড। মন্দিরার নোংরামোটা দেখো, জবে থেকে গেছে ওই রকম ফার্স্ট ক্লাসে বুক করে গেছে, তোরা আনন্দ কর না। ফার্স্ট ক্লাসে খুব বুক করে গেছিস, তোরা নাকি ফুটপাথ থেকে উঠে এসছিস। যারা তোদের পুরোনো দিনে দেখেছে, আমিও দেখেছি, একদম অনেক দিন আগে যখন মন্দিরা সেই একটা ঘরে থাকতো, বলতো না যে যখন তখনও কন্ট্রোভার্সি দিত, তখন শাশুড়ি নিয়ে কন্ট্রোভার্সি দিত যে আজ আমাদের বাড়িতে শুধু ভাত হয়েছে, আমার কাছে 3টে বেডশিট, এরকম করে দিত। তখন কিন্তু দেখতাম লক্ষ্মীমন্ত লাগতো। সেই ভিডিওটা আমার মনে আছে যে আমি ওর মুখের দিকে তাকিয়ে বিরিয়ানি খেয়ে নিতে পারি, কিন্তু আমার কি পোড়া কপাল, কি আনরোমান্টিক স্বামী। সোমনাথ বলছে বিরিয়ানি খাবো তো বিরিয়ানি দেখবো, ওর মুখের দিকে কেন দেখবো? কি রুট ছিল সোমনাথ, এখন কেমন মতো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এত বড় জিনিসকে হজম করে নেওয়া মুখের কথা নয় তো, ওইটা শরীরকে পোড়াচ্ছে। আমাদের শরীরে যে হরমোন টরমোনগুলো কাজ করে সেটা অনেকটাই কিন্তু মানে আমাদের মনের ওপরও ডিপেন্ড করে। এই যে গর্ভে যখন সন্তান থাকে তখন দেখো না, বলে মা ভালো ভালো জিনিস ভাবো, ভালো ভালো ছবি দেখো। তারপর যাদের হার্টের প্রবলেম থাকে তাদের উত্তেজনা বারণ, সেই রকম সিনেমা দেখা বারণ। বুঝতে পারছো? আমার পেটে যখন বাচ্চা ছিল সেই সময় আক্রোশ সিনেমাটা এসেছিল, বাবা কি স্ট্রিক্ট ছিল আমার ভাই। যদি আমি এটাও দেখে নিই, মানে ট্রেলার টিভি, তখন তো টিভি জিন্দাবাদ ছিল, খুব বকাবকি করতো। তো যাই হোক, একটা জিনিস দেখো, এই যে এরা এত নোংরামো করে হজম করে ফেলেছে না, আর মাথায় 24 ঘন্টা ঘুরছে। মন্দিরা ওখানে গিয়েও তোমার হোয়াটসঅ্যাপ দেখে, ওখানে গিয়েও গ্রুপে চ্যাট করে, ওরা কি এনজয় করছে। এই যে 24 ঘন্টা খুরাপাতি জিনিস ঘুরছে, সেগুলো ওদের শরীরকে এফেক্ট করছে। প্লাস মদ খাওয়া, সেটা তো ওরা দেখিয়েছে। তবে হ্যাঁ, মন্দিরার বড় মন একটা জিনিস, এই যে কন্ট্রোভার্সি করো মন্দিরাকে নিয়ে, কিন্তু তুমি @MS ফ্যামিলি দিতে পারো। বুঝতে পারছো? ফট করে এসে স্ট্রাইক দিতে যায় না। তো একটা জিনিস দেখো, এই যে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে মদ খাওয়ার ব্যাপারটাও কিন্তু আমরা জানতে পেরেছি, কারণ ওরা নিজেরা দেখিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই যে সেই সিঁদুর তুমি কার, মাথায় সিঁদুর দেয়া, সিঁদুরের অপমান, সে তো শোও করেছে। তারপরে আর একটা জায়গায় তোমার মদের বোতল শোও দেখিয়েছে। এরাও সেই এবছর না গত বছর, এবছর নয় গত বছর, এবছর কি না তার আগের বছর সেই ইয়ে করেছিল না, কি বলে, নিউ ইয়ার উইশ করেছিল, পুরো ফুললি ড্রিঙ্ক করে ছাদ থেকে আসছে যখন, স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এইগুলোর তো শরীরের উপর একটা এফেক্ট আছে, কিছুই সহ্য হচ্ছে না। আমার যেমন কদিন ধরে খুব অ্যাসিডিটি হচ্ছে, এখন বুঝতে পারছি কিছুই ভালো লাগছে না, শুধু আলু ভাতে ভাত খেতে ইচ্ছে করছে। বুঝতে পারছো? তো হেলথি সোয়েল, তোরা বুঝতে পারছিস এত অত্যাচার শরীরের উপর। বিকেল 5টায় ভাত খাওয়া, যখন খুশি ওঠা, এই যে ইনডিসিপ্লিন লাইফ তার ফল ভোগ করছে। এখন টাকা প্রচুর আছে কিন্তু খাবার যোগ্যতা নেই। বুঝতে পারছো? আর সোমনাথ পুরোপুরি অ্যারেস্ট করছে, কারণ মন্দিরা সমস্ত কিছু মেনে নিয়ে ওকে বাড়িতে ঠাঁই দিয়েছে। একটা বিরাট কাজ। এবার মন্দিরার দায়িত্ব হচ্ছে কামিয়ে খাওয়ানো, এবং যে জিনিসটা দর্শকদের সামনে ছুঁড়ে দিচ্ছে। মন্দিরা সারাদিন বসে গ্রুপ থেকে ও গ্রুপ, সেই গ্রুপ থেকে সেই গ্রুপ, ডিঙে ডিঙে গিয়ে কন্ট্রোভার্সি খোঁজে। ওকে কমেন্ট পাঠালো গ্রুপের মধ্যে, ওই মানালি সৌন্দর্য কি দেখবে, ওখানে বসে ঠিক করছে যে এই প্রথমে টাওয়াল কাণ্ড হলো, টাওয়াল কাণ্ডটা আর বেশি খিঁচো না, বড় বিচ্ছিরি লাগছে। দর্শকরা পেছনে ক্যাঁত ক্যাঁত করে দিল। এখন মানালি পাহাড় খুব সুন্দর লাগছে, পর্বত খুব সুন্দর লাগছে। তার আগে অব্দি চোখের সামনে পর্বত রয়েছে, কিন্তু ও সোমনাথের সঙ্গে তুই তুই করে কথা বলছে। মানে মন্দিরা এই ট্যুরটা ওর বমি পটি আর নোংরামোর ট্যুর বলে নাম দিলেই পারত। চোখের সামনে অত সুন্দর মানালির দৃশ্য, ও তুই তুই করে মন্দিরাকে বলছে এই তোর টাওয়ালটা তোর কি চুরি করে এনেছিস। মানে পুরো দিনটাই মন্দিরার বেরিয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি খুঁজতে। বুঝতে পারছো? কন্ট্রোভার্সি খোঁজার পর সোমনাথের সঙ্গে নিশ্চয়ই ডিসকাস করছে, ও তো অন দ্য স্পট ওভাবে বলবে না, তো সোমনাথকে বসিয়ে দিচ্ছে কন্ট্রোভার্সি করতে। পুরোপুরি মানে একটা নোংরামোর জায়গা করে দিয়েছে। এটা কি ব্লগ? অত ভালো ট্রাভেল ব্লগ দেখাচ্ছে, অত ভালো জায়গা, অত সুন্দর, কি সুন্দর জায়গা, মানে দেখবো বলে এসে আগ্রহ করে বসলাম। আমি তো সৌন্দর্য দেখতে বসলাম, 24 ঘন্টা বমি বমি শুনে মুখটা খারাপ হয়ে গেল, যে পেয়ারা খাচ্ছিলাম খেতে পারলাম না। তো যাই হোক, পুরোপুরি একটা নোংরামো করছে। এখানে দর্শকরা বলবে না যে নোংরামো করে ওয়াইটির টাকায় ফুটানি মারছিস, বললে বড্ড গায়ে ঝাল লাগে না? তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই। এরপরে আবার আসছি। আচ্ছা, এরপরে টিনাকে নিয়ে একটা ইম্পর্টেন্ট ভিডিও আসছে, নিশ্চয়ই দেখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের